এখন দেখবেন টি বাংলা টিভি ভয়েস বুলেটিন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। আজ রোববার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা আজ শেষ হয়েছে। এরপর তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় অবশ্যই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, ব্যক্তি হিসাবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান। তারা মনে করেন এটা শুধু ব্যক্তিগত সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, ট্রাইব্যুনাল আবেদন জানাবে। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। শেখ হাসিনার দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতার নিরঙ্কুশ করতে ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে। আওয়ামী লীগকে দল হিসাবে বিচারের আওতায় আনা ও দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় আরও অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যেও চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এই মামলার অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কি চাই?